মিলির কিডনির ব্যবস্থা হয়ে গেছে। সে কি মিলির কিডনির ব্যবস্থা হয়ে গেছে? কি করে? মুম্বাইয়ের ডাক্তাররা একটা খুব ভালো উপায় বার করেছে। আমি একজন পেশেন্টকে আমার কিডনি দেব, সেই পেশেন্টের আত্মীয় মিলিকে কিডনি ডোনেট করবে। সৌভাগ্যবশত দুজনেরই ম্যাচ হয়ে গেছে। এই প্রয়োজনেই তো তুমি আমাকে বিয়েটা করছিলে। প্রয়োজনটা এখন আর নেই। মিস্টার সেন তোমাকে ভালোবাসেন মৌরি, তোমাকে খুব ভালোবাসেন। তুমি যেমন নিখিলকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে যাচ্ছ, মিস্টার সেনও ঠিক তোমার জন্য একই ফিল করেন। একটা কথা জিজ্ঞাসা করব মিস্টার সেন। আপনার মনে কোনো দ্বিধা নেই? মিলির যখন আর প্রয়োজন নেই, তখন আমি তোমাকে তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে চাই না। এ ব্যাপারে আমার মনে কোনো দ্বিধা নেই। শুধু ওই মিলি একটু মনক্ষুণ্ণ হবে আর কি। ও তো আর এই কিডনি টিডনি বোঝে না। ও শুধু আশা করে বসেছিল যে তুমি ওর মা হবে বলে। ও শুধু আশা করে বসেছিল যে তুমি ওর মা হবে বলে। কিন্তু ডোন্ট ওয়ারি, আমি ওকে ম্যানেজ করে নেবো। আই উইল ম্যানেজ হার। মিলির নিরাশা না হয় আমি ম্যানেজ করে নিলাম। ময়ূরা কি কিন্তু আমার নিরাশা, আমার হতাশা, আমার করা মনটা আমি কি করে ম্যানেজ করবো ময়ূরা? কি এনিওয়ে, যেটা বলছিলাম যে আমি চিরকাল তোমার বন্ধু থাকবো। দেখো, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তুমি আমাকে খালি একবার ডাকবে, দ্যাটস অল। আমি হাজির থাকবো। আর ওই একটা অনুরোধ আছে। যদি আমার অপারেশনের সময় আই মিন কিছু যদি হয়ে যায়, তাহলে আমার মিলিকে দেখো। কিভাবে আমি জানি না, কোন ছুঁয়ে গেছো আমার, কিভাবে। থ্যাংক ইউ।
কি ব্যাপার বলো তো, আজ এসে খুশি বলে মনে হচ্ছে? খুশি তো থাকবই, ভীষণ খুশি আছি। কেন বলো তো? আমার নিখিলদা কোর্টে সম্পূর্ণ নির্দোষ বলে প্রমাণ হয়ে গেছে। বাহ, সে তো খুব ভালো কথা। কি গো, তুমি কিছু জানতে চাইলে না? এ নিয়ে তোমার ডিটেলে জানতে ইচ্ছে করছে না যে কিভাবে কি হলো? আমার কোনো ডিটেলের দরকার নেই। তুমি এইসব দুশ্চিন্তা থেকে রেহাই পেয়েছো, এতেই আমি খুশি। এবার নিশ্চয়ই পড়াশোনায় একটু মন বসবে। যাকে আমি এখন উঠি, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। পরিস্থিতি কেমন সব পাল্টে দেয়। আগে হলে সন্ধ্যেবেলা এইভাবে অন্ধকারে বসে থাকতে দেখলে কত বকাবকি করতাম, আর আজ ওকে নিজের ঘরে দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে যথেষ্ট। মা, অন্ধকার করে বসে আছো, মন খারাপ? আমি বুঝতে পারছি নিখিল, তোমার মনের মধ্যে তোলপাড় হচ্ছে। হবেই তো নিখিল, আমি আর কোনোদিনও তোমাকে কোনোভাবে চাপ দেব না। শুধু এটুকু যেন আমি তোমার পাশে আছি, আমরা সবাই আছি। জানি মা। নিখিল, নিখিল, কাল তুমি মন্দির থেকে আমাদের সঙ্গে বাড়ি ফিরলে না কেন? কোথায় গেছিলে? মৌরির ওখানে গিয়েছিলাম। আমি জানি, আমি ঠিক, আমার আমার ঠিক মনে হয়েছিল মৌরির ওখানে যাওয়ার দরকার ছিল মা। আমি ওকে ঘৃণা করি। হেট হিম, আই জাস্ট হেট হিম মিলন। ও একটা বিশ্বাসঘাতক। তোমার মতো লোকের ফাঁসি হয়ে যাওয়া উচিত। ফাঁসি, ফাঁসি, ফাঁসি। নিখিলের ওর কাছে যাবার একটাই কারণ থাকতে পারে, ওর কাছে কৈফিয়ত চাইতে গেছিল। নিখিল মৌরির কাছে কৈফিয়ত চাইতে গেছিল। এসব করার কি দরকার নিখিল? আমি জানি মৌরির ব্যবহার ক্ষমার অযোগ্য, কিন্তু ওর মতো মেয়ের সঙ্গে রাগারাগি করে কথা কাটাকাটি করে মনটাকে আরো তেতো করার কি দরকার নিখিল? বরং ওর সংস্পর্শে যত কম আসা যায় তত ভালো। মৌরির মতো স্বার্থপর মেয়েকে তুমি কি বোঝাবে নাকি? ক্ষমতা থাকলেও বুঝতো না। ওর সম্মানের কথা ভেবে তুমি তোমাদের দুজনের একসঙ্গে রাত কাটানোর কথা কাউকে বলো না।